বর্ণিল আমেজে সারা দেশে উদযাপিত হলো বাংলা নববর্ষ। সেই উৎসবের ঢেউ লেগেছে উত্তরের প্রাণকেন্দ্র বগুড়াতেও। ভোরের আলো ফোটার সাথে সাথেই নব সাজে সেজে উঠেছিল পুরো বগুড়া। ছোট থেকে বড় সকল বয়সী মানুষের মাঝে ছিল বাঙালিয়ানায় ভরপুর এক ভিন্ন রকম অনুভূতি। বগুড়া সাংস্কৃতিক ফোরামের আয়োজনে শহরের এডওয়ার্ড পার্ক জুড়ে শুরু হয়েছে 5 দিন ব্যাপী বৈশাখী মেলা। ইতিমধ্যেই এটি পরিণত হয়েছে নগরবাসীর এক মিলন মেলায়, যেখানে সংস্কৃতি আর আনন্দ মিশেছে এক সুতোয়। এছাড়াও শহরের খোকন পার্ক, সাতমাথা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দিনভর চলেছে সাংস্কৃতিক পরিবেশনা। সঙ্গীত, নৃত্য আর লোকজ পরিবেশনায় মুখরিত ছিল চারপাশ, যেখানে অংশ নিচ্ছেন স্থানীয় শিল্পী থেকে শুরু করে সংস্কৃতিপ্রেমী সাধারণ মানুষ। এখানে একটু এই যে খাগড়ায় বাতাসা জিলাপি কিনলাম, মাটির জিনিস একটু কিনবো, ছবি তুলবো, ছবি না তুললে তো হবেই না, তারপরে বাসায় যে আমরা সবাই পান্তা খাবো। মেলায় উঠে এসেছে বাংলার চিরায়ত ঐতিহ্যের নানা অনুষঙ্গ। নাগরদোলার ঘূর্ণনে শিশুরা যেমন উচ্ছ্বসিত, তেমনি মাটির তৈরি নান্দনিক সামগ্রী আর কুটির শিল্পের পসরা টানছে দর্শনার্থীদের। নাগরতলা অনেকগুলা হচ্ছে বেলুন, তারপর অনেক বই দেখেছি এগুলো। শিশুদের সৃজনশীলতা বিকাশে আয়োজন করা হয়েছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতারও, যেখানে রং তুলিতে ফুটে উঠেছে নতুন প্রজন্মের স্বপ্ন আর কল্পনা। আমি বৈশাখী মেলার দৃশ্য আঁকিয়েছি এবং খুবই ভালো লাগছে সবার মাঝে আঁকাতে। বাংলা নববর্ষের একটি মেলা আঁকিয়েছি। আমার এই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় এসে অনেক ভালো লাগছে। পরিবার পরিজন নিয়ে উৎসবে সামিল হয়েছেন সব বয়সী মানুষ। শিশু থেকে প্রবীণ সবাই মেতে উঠেছেন বাঙালিয়ানা উদযাপনে। শুধু আনন্দই নয়, নতুন প্রজন্মকে শিকড়ের সাথে পরিচিত করানোর একটি প্রাণবন্ত প্রয়াস হিসেবে দেখছেন অভিভাবকরা। নববর্ষটা আমারই অস্তিত্বের একটা জায়গা, আমার বিকাশের একটি জায়গা। আমি চাই যে বাংলাদেশের সকল স্তরে নববর্ষের দিনে অন্তত লোক সংস্কৃতিকে তুলে ধরা হোক। বাংলার যে শিকড় সেই শিকড়টাকে আমরা তুলে ধরি সবার কাছে। বাংলার হাজার বছরের ঐতিহ্য আর সংস্কৃতিকে ধারণ করে এমন আয়োজন আরো বিস্তৃত করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। বৈশাখের এই উৎসব যেন বাঙালির চেতনায় চিরকাল বেঁচে থাকে, এমনই প্রত্যাশা সকলের। নাজমুল হাসানের ক্যামেরায় সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া।